আপনি কেমন সার্ভিস দিবেন সেটা তো আমরা এখনো জানি না। আচ্ছা, এটা আপনি জানেন না, বাট এটা আপনারাও জানতে পারেন, আপনিও জানতে পারেন। গুগলে সেলটেক লিখে সার্চ করলে তাদের রেটিং পাওয়া যায়। জি। এখন অনেক বড় বড় টেক জায়ান্ট আছে যাদের রেটিং কিন্তু 4-এর কাছাকাছি, বাট আলহামদুলিল্লাহ সেলটেকের আফটার সেল সার্ভিসের উপরে রেটিং কিন্তু 4.8। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার এই পাশে আছে কামরুজ্জামান ভাই, যার কিন্তু আজকের এই স্পেশাল সেটআপটি। ভাই আসলে পিসিটি বিল্ড করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এবং ভাই তো মোটামুটি খুশি, এবং প্রায় 1 বছর ধরে ভাই আমার ভিডিও নিয়মিত ফলো করে। এবং আজকে ওনার টোটাল পিসির বাজেট পড়েছে 83,500 টাকা, আর সাথে কিন্তু একটি ঈদের বাজার ভাবির জন্য ফ্রি। অর্থাৎ এই ঈদের বাজারটি কিন্তু ভাইয়ের জন্য না, একদম ভাবিকে দিয়ে দিবেন, কারণ উনিও আমার ভিডিও দেখে। ঈদের বাজারটি কিন্তু তার জন্য। আচ্ছা, আর আজকের যে কম্পোনেন্টগুলো আমি রেখেছি এখানে, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন ঠিক এই পাশে একটি হেডফোন আছে। এই হেডফোনটির প্রাইস হলো 2,200 টাকা। অনেকেই দেখা যায় 600-700 টাকার হেডফোন নিয়ে একটি কমপ্লেন করে যে আমি এই পাশ থেকে যা কথা বলি ওই পাশ থেকে শুনতে পারে না, আবার ওই পাশ থেকে যে কথাগুলো বলি ওটা ঘ্যার ঘ্যার সাউন্ড আসে, সাউন্ডটা স্মুথ না। এখন মোটামুটি যদি আপনি একটু ভালো মানের হেডফোন না ক্রয় করেন তাহলে দেখা যাবে যে আপনি স্মুথ সাউন্ড পাবেন না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। সো এখানে র্যাপো ব্র্যান্ডের VH 310 মডেলের একটি হেডফোন রাখা হয়েছে, যার প্রাইস 2,200 টাকা, এবং তার সাউন্ডের ক্লিয়ারিটি লাগবে। আর যেগুলো কম দামের হেডফোন সেগুলো দেখা যায় শুধু শোনা যায় ঠিক মতো, বাট কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। সো যদি আপনি অনলাইনে ক্লাস করার জন্য বা আপনি কথা বলতে চান অপর পিছে শুনবে, এই কারণে যদি হেডফোন কিনে থাকেন তাহলে একটু ভালো হেডফোন কিনবেন, ভালো হবে। সেটা কিন্তু রাখা হয়েছে এখানে। আবার এখানে একটি ইউপিএস রাখা হয়েছে 650 VA, যার প্রাইসও প্রায় 3500 টাকা। আর সামনে আসতেছে গরম, আর গরমের মধ্যে একটু লোডশেডিংয়ের সমস্যা আছে। আর যারা একটু এক্সপেন্সিভ পিসিগুলো বিল্ড করেন তারা একটু ইউপিএস রাখবেন, কারণ হঠাৎ করে পিসিগুলো বারবার শাটডাউন হয়ে গেলে উইন্ডোজ হঠাৎ করে ফল হয়ে যায়। দেখা যাচ্ছে হঠাৎ করে পিসি বন্ধ হয়ে গেলে উইন্ডোজটা যে কোনো ফাইল মিসিং হয়ে যাওয়ার কারণে আবার নতুনভাবে দেওয়া লাগতে পারে। আর আরও অনেক প্রবলেম আছে, এনভিএমইটা ক্রাশ খেয়ে যেতে পারে, পাওয়ার সাপ্লাই প্রবলেম হতে পারে। সেজন্য কিন্তু একটি ইউপিএস থাকলে পিসি নিরাপদ থাকে। বিদ্যুৎ চলে গেলেও আপনি প্রায় 10-15 মিনিট টাইম পাবেন, সেই টাইমে কিন্তু আপনি পিসিটা বন্ধ করতে পারবেন। আবার এই সেটআপে একটা পাওয়ার সাপ্লাই আছে। এখন এই জায়গাতে একটি চমক আছে ভাই, মোটামুটি তো 80+ যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলোতে 83% ইফিসিয়েন্সি থাকে। আমাদের মার্কেটে যে 80+ পাওয়ার সাপ্লাইগুলো আছে 83%, অর্থাৎ এখানে 600 ওয়াট আছে, 600 ওয়াটের 83% দিতে পারলেই সেটাকে 80+ ব্রঞ্জ সার্টিফাইড হিসেবে ধরা হয়। বাট এখানে যেটা ফার্স্ট প্লেয়ার করছে তারা কিন্তু এখানে 90% ইফিসিয়েন্সি দিচ্ছে। বুঝতে পারতেছেন এবার? অর্থাৎ আপনি প্রায় 7% ইফিসিয়েন্সি অন্য পাওয়ার সাপ্লাই চাইতে বেশি পাচ্ছেন। এতে আপনি এখন যে গ্রাফিক্স কার্ড লাগিয়েছেন এটা যদি আবার ফিউচারে আপডেট করতে চান আপনার নতুনভাবে আর পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। আর ফার্স্ট প্লেয়ারের এই পাওয়ার সাপ্লাইটি 650 ওয়াটের ব্রঞ্জ ক্যাটাগরির, 5 বছরের ওয়ারেন্টি আছে। এখানে যে ফ্যান দেওয়া আছে সেটা 14 সেন্টিমিটারের, এবং বান ওয়ারেন্টি আছে। দাম কিন্তু মাত্র 5,400 টাকা। আমি আসলে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো নিয়ে বলছি যেন আসলে কেউ যদি নতুন পিসি বিল্ড করে সে বুঝে বুঝে পিসিটা বিল্ড করতে পারে। আবার দেখেন এই ধরনের সেটআপে একটি মনিটর রাখা হয়েছে, যে মনিটরটি হলো MSI এর একটি মনিটর এবং ভেজেললেস একটি মনিটর। মূলত MSI এর এই মনিটরটি 3 সাইড ভেজেললেস মনিটর, আর এটা 120 হার্জের মনিটর। এখন মার্কেটে অনেক মনিটরে আপনি 100 হার্জ, 120 হার্জ, এমনকি 144 হার্জ পাবেন, বাট সেটা রেসপন্স টাইম যদি ক্যালকুলেট করেন রেসপন্স টাইম দাঁড়ায় হলো 10, 5, 7। বাট রেসপন্স টাইম যত কম হবে তত ভালো। এই মনিটরটির রেসপন্স টাইম হলো 1 মিলিসেকেন্ড। তো সব দিকে বিবেচনা করে মনিটরটি কিন্তু 15,400 টাকার মধ্যে ভালো একটি মনিটর। আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর কালার অ্যাকুরেসি যদি চান তাহলে MSI খুবই ভালো, এবং MSI কিন্তু তাদের বাই ডিফল্ট 3-4টা অপশন আছে যেগুলো আপনি বাই ডিফল্ট চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। রিডিং মোড আছে, গেমিং মোড আছে, আবার বেশ কিছু জায়গায় কালার নিজের মতো করে সাজানো যায়। এছাড়া এখানে যে ক্যাসিংটি আছে সেটাও কিন্তু ফার্স্ট প্লেয়ার H2 মডেলের একটি ক্যাসিং। সামনের দিকে দেখা যাচ্ছে 3টি ফ্যান আছে, এবং পাশে একটি ফ্যান আছে, এবং উপরের দিকে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং বিল্ড কোয়ালিটি ফার্স্ট প্লেয়ারের অনেক ভালো।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে এটা কিন্তু টোটালি ফাঁকা আছে, এখানে চাইলে লিকুইড কুলার লাগানো যাবে। আবার এই জায়গাতে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দুইটা রয়েছে, একটা ইউএসবি 3 আছে, একটা ইউএসবি 2 আছে। আর একটা মজার বিষয় হলো যেখানে যে পোর্টগুলো আছে পাশে কিন্তু দেখা যাচ্ছে একটা গার্ড দেওয়া আছে। দেখা যায় যে অনেক বাটনের পাশে গার্ডগুলো না থাকার কারণে কয়েকদিন পরেই বাটনগুলো নষ্ট হয়ে যায়। ক্যাসিংয়ের দাম মাত্র 3000 টাকা পড়েছে। ভিউয়ার্স এখানে একটি মাউস দেখতে পাচ্ছেন M90, মাত্র 400 টাকা মাউসের দাম পড়েছে। আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রত্যেকটা প্রোডাক্টে অথরাইজড। এখন পর্যন্ত র্যাম, NVMe, মাদারবোর্ড, প্রসেসর সম্পর্কে বলি নাই। তার আগে বলছি ভাই এটা নিয়ে কী ধরনের কাজ করবেন? আমি প্রিন্ট অন ডিমান্ড এই সেক্টরে কাজ করব, সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের জন্য কাজটি হবে। আর গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য পিসি নিলে সেখানে তো 8GB র্যাম রাখলে চলবে না, অন্তত 16GB 3200 মেগাহার্জের র্যাম রাখতে হবে। আমরা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিংসপ্যাক ব্র্যান্ডের একটি 16GB 3200 মেগাহার্জের র্যাম রেখেছি, যার বাজেট কিন্তু একদম অবিশ্বাস্য মূল্যে মাত্র 12,000 টাকা। আবার যে NVMe রেখেছি সেটাও কিন্তু আসলে যেহেতু প্রফেশনাল লেভেলে উনি কাজ করবেন, উনি যে টাকাটা ইনভেস্ট করছে অল্প সময়ের মধ্যে উনি ক্যাশ করে ফেলতে পারবে, সেহেতু আমাদের এখানে 256GBটা যথেষ্ট ছিল না, রাইট? সে কারণে আমাদের এই জায়গাতে 512GB NVMe দরকার এবং ওনার পরবর্তীতে আরও হার্ড ডিস্ক লাগবে। সেক্ষেত্রে 512GB KM600 আলট্রা কিংসম্যানে রাখা হয়েছে, যার মার্কেট ভ্যালু 11,000 টাকা হলেও আমরা মাত্র 9,000 টাকাতে এই সেটআপে রেখেছি। আর দুইটি প্রোডাক্ট এক্সট্রা রাখা হয়েছে, সেটা হলো প্রসেসর এবং মাদারবোর্ড। প্রসেসরটি রাখা হয়েছে এখানে Ryzen 5-এর 5500 মডেলের, যেটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, মাত্র 9,000 টাকা বাজেটে কিন্তু এই সেটআপে পড়েছে। এবং আপনারা জানেন যে এই প্রসেসরটির সাথে কোনো গ্রাফিক্স ইনবিল্ট নেই, সেহেতু এক্সট্রা একটি গ্রাফিক্স লাগবে। আমরা ম্যাক্সান ব্র্যান্ডের RX 580 গ্রাফিক্স কার্ড রেখেছি, যেটার প্রাইস পড়েছে মাত্র 12,500 টাকা। আর এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো আমাদের আসোস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি, 4টি র্যাম স্লট সহ A520MA22 ভার্সন 2। এটা কিন্তু 4টা র্যাম স্লটের একটি মাদারবোর্ড। আরেকটি মাদারবোর্ড আসোসের আছে যেটা 8,400 টাকা প্রাইসের, সেটার মডেলটি হলো আসোস প্রাইম A520MR। সো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ড। আর আমাদের অতিথিদের থেকে আমাদের এখানে কেমন লেগেছে একটু যদি জেনে নেওয়া যাক। ভাই আপনার নাম বলবেন এবং এখানে কেমন লেগেছে আপনার সেটা জানাবেন। আমার নাম হচ্ছে আব্দুল আল রাফি। এখানে এসে চমৎকার লাগছে। আর ভাইয়ার ব্যবহার, আমাদের অতিথি আপ্যায়ন, যেটা খুব ভালো লেগেছে। কিন্তু ভাই একটা কথা বলেছিল, আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকে একটা করে গিফট দিবে, কিন্তু সেটা এখনো পাই নাই। সেটা ভাইয়াকে মনে করে দিলাম। ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ। আমি বলে গেছিলাম যদি এটা দিত আসলে ভাই আসলে বলতে বলতে কিন্তু উপহার রেডি। ভাই আপনার জন্য একটি, ভাই আপনার জন্য একটি, এবং ভাইকে দিব। তবে তার আগে একটু দেখিয়ে নিচ্ছি যে যদিও রমাদান প্রায় 15-16টা পার হয়ে গেছে, জি, এটা আসলে প্ল্যানার যে আপনি এই রমাদানটা কিভাবে পাস করবেন। এখানে প্রত্যেকটি রমাদানের জন্য কিন্তু প্ল্যান দেওয়া আছে। সো আশা করছি এটার যদি প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি মানসিকভাবে অনেক প্রশান্তিতে থাকবেন এই রমাদান পার হওয়ার পর। ভাই এটা আপনার জন্য। এখন কি খুশি? জি আলহামদুলিল্লাহ, এখন আমরা খুশি। আর আরেকটা কথা হচ্ছে, আপনার কাছ থেকে এখন পিসিটা নিয়ে গিয়েছে, যদি কোনো সমস্যা হয় পরে তো আপনি আমাদের ভুলে যাবেন না। আপনি কেমন সার্ভিস দিবেন সেটা তো আমরা এখনো জানি না। আচ্ছা, এটা আপনি জানেন না, বাট এটা আপনারাও জানতে পারেন, আপনিও জানতে পারেন। গুগলে সেলটেক লিখে সার্চ করলে তাদের রেটিং পাওয়া যায়। জি, এখন অনেক বড় বড় টেক জায়ান্ট আছে যাদের রেটিং কিন্তু 4-এর কাছাকাছি, বাট আলহামদুলিল্লাহ সেলটেকের আফটার সেল সার্ভিসের উপরে রেটিং কিন্তু 4.8। জি, এবং এটা তারা ফেসবুকেও মেনটেন করতেছে এবং গুগলেও মেনটেন করতেছে। জি। আর আপনি জানেন যে রেটিং কিন্তু ডিলিট করা যায় না। হ্যাঁ, এমনও অনেক হয়েছে যে আমাদের কাছ থেকে প্রোডাক্টই কিনে নেয়, জি, রেটিং দিয়েছে 1। আচ্ছা, এমনও হয়েছে যে আমাদের কাছে প্রোডাক্ট কিনে খুবই খুশি, রেটিং দিয়েছে 4। আচ্ছা, সেই জায়গাতে 4.8 রেটিং রাখা কিন্তু অনেক টাফ। জি, আর আরেকটা বিষয়, যারা ভাই তো গাজীপুর থেকে এসেছে, দূর দূরান্ত থেকে আসেন, তাদের যদি কোনো প্রবলেম হয় তাদের কিন্তু এই হোল সেটআপ নিয়ে আমাদের কাছে আসতে হবে না। তারা কুরিয়ার সার্ভিসে কিন্তু আমাদের ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দিলে আমরা ওটা আবার ওয়ারেন্টি করে তাদের ঠিকানায় আবার পাঠিয়ে দিব। সেক্ষেত্রে কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার এখানে এসে খুব ভালো লেগেছে, আপনার অতিথি না, আপ্যায়ন আপনি খুব ভালো ঠিক আছে, লেগেছে। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এতে দেখা গিয়েছে যে আমার
যারা অডিয়েন্স আছে জি। তারা নতুন কিছু জানতে পেরেছে। আর আপনাদের মতো যদি এরকম প্রশ্ন আসে আমরাও নতুন নতুন কিছু শিখতে পারবো। আর আপনারা ভালো থাকবেন। ভাই যদি কিছু বলতেন। না, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, আপনাদের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনারা ভাইদের সাথে ভাবিদেরও টার্গেট করেছেন ঈদের বাজার। আচ্ছা। আমার ভাই যখন আপনার ভিডিও দেখছিল বাসায়, তখন ভাবি বলতেছে এই ভাইয়ের দোকান থেকে ভিডিও কম্পিউটারটা বিল্ড করবে, কারণ ভাই আমাদের ঈদের বাজার দিবে। ভাবি তো চায় আপনার এখান থেকে যেন বিল্ড করে। ভাবি আপনার জন্য এই ভিডিওটা, আপনার গিফট চলে আসবে ভাই। ইনশাআল্লাহ। ভাইয়াদের জিরো কস্ট মার্কেটিংটা খুব ভালো লাগছে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু কোনো কম্পোনেন্টের প্রাইস বাড়ানো নেই, বরঞ্চ প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কমানো আছে। জি রাইজেন 5-এর যেটা 5500 প্রসেসর, এটা মার্কেট প্রাইস 13,000 টাকা প্লাস। এরকম প্রত্যেকটা যে কম্পোনেন্ট গুলো আছে, জি সেই রকম প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু ডাউন করা আছে আমাদের। জি 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 এই প্রাইস ডাউন করে, এমনকি র্যামের প্রাইস 14,000 ছিল, সেটাও 12,000। অর্থাৎ জি। এখানে যে এটা কিন্তু টোটালি ফ্রি যাচ্ছে। জি সো এটা ভাবিদের জন্য। আর আমরা চেষ্টা করি যে এই যে ঈদের তো একটা বাজার করতেই হবে। অবশ্যই। সো যারা পিসি কিনতেছে তারা হয়তো বা ঈদের বাজার করতে টাইম নাও পাইতে পারে, তাদের হয়ে যে আমরা বাজার করে দিলাম আর কি। জি ধন্যবাদ, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ফরগেট টু দ্য সাবস্ক্রাইব। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4, 748। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম।